মধ্যপ্রাচ্যের রাজনীতিতে এবার পবিত্র কোরআনের আয়াত টেনে প্রতিবেশী মুসলিম দেশগুলোকে এক নজিরবিহীন ও কঠোর হুঁশিয়ারি বার্তা পাঠালো ইরান। বাহরাইনের বাদশার সাম্প্রতিক মন্তব্যের কঠোর জবাব দিতে গিয়ে তেহরান স্মরণ করিয়ে দিয়েছে ইসলামের মূল শিক্ষা ও তাকওয়ার কথা। আঞ্চলিক উত্তেজনার পরও চড়িয়ে হঠাৎ কেন এমন কড়া ভাষায় কথা বলল ইরান? নেপথ্যের পর্দার পেছনের সব চাঞ্চল্যকর তথ্য জানতে ভিডিওটি এখনই শেষ পর্যন্ত দেখুন। প্রতিবেশী কয়েকটি মুসলিম দেশের সাম্প্রতিক রাজনৈতিক অবস্থানের কড়া সমালোচনা করে সরাসরি পবিত্র কোরআনের পবিত্র আয়াত উদ্ধৃত করেছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘেই। ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা IRNA জানিয়েছে, সামাজিক যোগাযোগ মাধ্যমে এক্স আরবি ভাষায় দেওয়া এক বিস্ফোরক পোস্টে বাঘেই স্পষ্ট ভাষায় বলেছেন, যারা মহানবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা ও বাণী বড় গলা উদ্ভূত করেন, তাদের সবার আগে নিজেদের সরকারের কর্মকাণ্ড ইসলামের মৌলিক নীতি ও মূল্যবোধের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ কিনা তা আয়নায় নিজেদের মুখ দেখে বিবেচনা করা উচিত। তিনি আরও বলেন, ইরান একটি প্রাচীন ও সমৃদ্ধ সভ্যতার দেশ। ইসলাম গ্রহণের পর থেকে ফিকহ, দর্শন, চিকিৎসা বিজ্ঞান, গণিত ও সাহিত্য সহ ইসলামী সভ্যতার প্রতিটি সোনালী অধ্যায়ে ইরান অনন্য অবদান রেখেছে। এই সময় তিনি পবিত্র কোরআনের ঐতিহাসিক সূরা হুজুরাত এর 13 নম্বর আয়াত উদ্ভট করে মনে করিয়ে দেয় যে ইসলামে মানুষের মর্যাদার মাপকাঠি কোনো ভাষা, জাতি বা ভৌগোলিক পরিচয় নয়, বরং এর একমাত্র ভিত্তি হলো তাকওয়া বা আল্লাহ ভীতি। কেবল আরব বা আরবি ভাষাভাষী হওয়ার কারণে কেউ নিজেকে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একমাত্র প্রকৃত উত্তরসূরি দাবি করতে পারেন না বলেও কড়া বার্তা দেন তিনি। ইরানের এই হঠাৎ করা অবস্থানের পেছনে রয়েছে সুনির্দিষ্ট একটি কারণ। কিছুদিন আগে বাহরাইনের বাদশাহ হামাদ বিন ইসা আর খলিফা একটি বিশেষ বক্তব্য দিয়েছিলেন। বাহরাইনের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমে তথ্য অনুযায়ী দেশটির বাদশাহ প্রকাশ্যে ইরানকে আহ্বান জানিয়েছিলেন যে যেন তারা বাহরাইন অবস্থিত মার্কিন সামরিক স্থাপনাগুলোকে কোনোভাবে লক্ষ্যবস্তু না বানায়। সেই সঙ্গে তিনি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা ও মুসলিম ঐক্যের গুরুত্বের কথা টেনে এনেছিলেন। আর ঠিক এখানেই আপত্তি তুলেছে তেহরান। বাহরাইন সরকারের এই দ্বিমুখী নীতির তীব্র সমালোচনা করে ইসমাইল বাঘেই প্রশ্ন তুলেছেন, রাজনৈতিক মত পার্থক্য থাকা সত্ত্বেও ইরান সবসময় প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সুসম্পর্ক ও মুসলিম ভ্রাতৃত্বের তিনি নীতি বজায় রেখে চলেছে, কিন্তু কোনো মুসলিম দেশের ভূখণ্ডে বিদেশি পরাশক্তি বা মার্কিন সামরিক বাহিনীকে আশ্রয় দেওয়া এবং তাদের সামরিক পদক্ষেপে পরোক্ষ সহযোগিতা করা কি আদৌ ইসলামের ন্যায় বিচার, সুপ্রতিবেশী সুলভ সম্পর্ক ও মুসলিম ঐক্যের শিক্ষার সঙ্গে কোনোভাবে সামঞ্জস্যপূর্ণ? এই নৈতিক প্রশ্ন তুলেই মূলত মধ্যপ্রাচ্যের মার্কিন মিত্র দেশগুলোকে কাঠগড়ায় দাঁড় করিয়েছে ইরান। বর্তমান সময় ইরান, যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের ত্রিমুখী সংঘাতে জড়িয়ে পড়ায় মধ্যপ্রাচ্যের আকাশে কালো মেঘের ঘনঘটা। কূটনৈতিক পর্যায়ে এই পাল্টাপাল্টি বক্তব্য ও হুঁশিয়ারি পরিস্থিতিকে আরও বেশি জটিল করে তুলেছে। একদিকে আমেরিকার সামরিক উপস্থিতি এবং অন্যদিকে আঞ্চলিক দেশগুলোর নিরাপত্তা কৌশল, সব মিলিয়ে মধ্যপ্রাচ্য এক বড় ধরনের সামরিক সংঘাতের আশঙ্কা দিন দিন বেড়েই চলেছে। বিশ্লেষকদের মতে ইরান ধর্মীয় অনুশাসন ও কোরআনের বাণী সামনে এনে মুসলিম বিশ্বের সেন্টিমেন্টকে কাজে লাগাতে চাইছে। আমেরিকার মিত্র দেশগুলো যখন তেহরানের বিরুদ্ধে নিজেদের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যস্ত, তখন ইরানের এই ধরনের আদর্শিক ও ধর্মীয় হুঁশিয়ারি কূটনৈতিক অঙ্গনে এক বিরাট মনস্তাত্ত্বিক চাপ সৃষ্টি করছে। আগামী দিনে এই কথা লড়াই আঞ্চলিক রাজনীতিতে কি ধরনের প্রভাব ফেলে সেটি কি এখন দেখার বিষয়। কোরআনের আয়াত উদ্ভট করে ইরানের এই কঠোর বার্তা মধ্যপ্রাচ্যের রাজনীতিতে নতুন কোনো মোড় নেয় কিনা তা সময় বলে দিবে। বন্ধুরা, প্রতিবেশী দেশগুলোর প্রতি ইরানের এই কড়া হুঁশিয়ারি এবং ধর্মীয় দলিল নিয়ে আক্রমণ করার কৌশলকে আপনি কিভাবে মূল্যায়ন করবেন? বর্তমান পরিস্থিতিতে ইরানের অবস্থান কি যৌক্তিক? আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে আমাদের অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন। আন্তর্জাতিক ভূ রাজনৈতিক সমস্ত আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পেজটি ফলো করে সাথেই থাকুন। ধন্যবাদ।